এই মিষ্টি আঙুরটা আজকে আমি বসাবো। কীরকম মাটিতে বসাবো সেটা আপনারা দেখুন। আমি এখানে এখানে প্লেন যে দোআঁশ মাটি আমাদের বাগানে, সেই প্লেন দোআঁশ মাটি আমরা নিয়েছি। এটা আমরা কিন্তু একদম পুরো এই যে গুঁড়ো করা আছে, তো পুরো এত গুঁড়ো করবো না, একটু হালকা এরকম মানে দানা দানা মতো মাটিটা থাকলে ওরকমভাবে মাটিটা নেব। আর এখানে অল্প আছে আমাদের বিল্ডিংয়ের যে বালি ব্যবহার করা হয়, সেই বিল্ডিংয়ের ওই বালি। আর যদি না হয় আপনারা সাদা বালি, নদীর বালিও নিতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের মেন জিনিস, যেহেতু আমাদের এটা হচ্ছে আপনার বালি চালার পরে যে খোয়াগুলো থাকে আমাদের, সেইটা যেহেতু আমাদের আঙুর গাছ হচ্ছে সমতল ভূমি তো পছন্দ করে না, একটু পাথরের এলাকায় আমাদের আঙুর গাছটা ভালো হয়। যার জন্য আমরা এইটা নেব, যেহেতু পাথর আমাদের দিলে কী হবে, আঙুর গাছটা ভালো গ্রো করবে। আর এইখানে আছে আপনার হাড়গুলো আছে অল্প, আর আমাদের যে লেদার মিল, আর এটা হচ্ছে সুপার ফসফেট। এই সুপার ফসফেট আমাদের প্রথম অবস্থায় শিকড়টাকে সুন্দর করতে সাহায্য করে, মানে যাতে শিকড়টা আমাদের খুব তাড়াতাড়ি বেরোয়। আর এটা হচ্ছে সামান্য চুন নিয়েছি, এই চুনটা আমাদের মাটিটাকে শোধনের কাজ করবে, মাটিটাকে ভালো করবে, মাটিটার জীবাণুমুক্ত করবে। আর এখানে সাপ ফাঙ্গিসাইড আছে, এই সাপ ফাঙ্গিসাইডও আমাদের মানে যা ফাঙ্গাস টাঙ্গাস থাকবে মাটিতে সেগুলো নষ্ট করে দেবে। আর এখানে অল্প নিয়েছি আপনার যে লাল পটাশ, এই লাল পটাশটা আপনাদের যে আমাদের আঙুর গাছের যে ইমিউনিটি পাওয়ার যেটা আমাদের পটাশ, সেটা কি করবে না পূর্ণ করতে পারে। আমরা এইগুলো দিয়ে এই আঙুর গাছটা বসাবো। আমাদের এইটা কিন্তু অবশ্যই নেবে, এইটা কিন্তু আঙুর গাছে খুবই দরকার, যেহেতু আমাদের এই আঙুর গাছ পাথরের জায়গায় ভালোবাসে। যার জন্য আমাদের এই প্লেন যদি দোআঁশ মাটি দিই, আমাদের গোড়ায় জল বসবে, যার জল বসলে আঙুর গাছ কিন্তু তখন নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যার জন্য আমরা এটা অবশ্যই কিন্তু এর সঙ্গে মিশাবো। ভালো করে সুন্দর করে মাটিটার সঙ্গে এটা আমরা সুন্দর করে মিশিয়ে নেব। এর সঙ্গে আমরা বাকি এগুলো সব দিয়ে দেবো। এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে মাটিটা মিশিয়ে নেব। আপনারা যদি চান এর সঙ্গে আপনারা একটু কোকোপিটও অল্প করে মিশাতে পারেন, সেটা অপশনাল, যদি প্রয়োজন মনে করেন তাহলে মিশাতে পারবেন। এর সঙ্গে আরেকটু আমরা ভার্মি কম্পোস্ট দেবো। ভার্মি কম্পোস্টটা এতে দিলে আর একটু ভালো হবে। ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ভার্মি কম্পোস্ট, সেই অরিজিনাল ভার্মি কম্পোস্টটা আমরা নেব।
এটা এই 1 কেজি মতন ভার্মি কম্পোস্ট আমরা নিয়ে নিচ্ছি। এবারে আমাদের এই মাটিটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সময় এটাকে একটু সুন্দরভাবে আমরা ভালো করে মিশিয়ে নেব, উপাদানগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমরা সুন্দর করে এটাকে মিক্স করি। এরকমভাবে করবেন, দেখবেন সুন্দর করে এটা মিশে যাবে।